আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল হাঁসের খামার থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 350 হাঁসের বাচ্চা, যা এগুলো বিক্রি করা হবে। বাদামি বা যাই নেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আবার অনেকেই মনে করে বোর্ডিং হাঁসের বাচ্চাটা কীভাবে পালন করতে হয়। বোর্ডিং হাঁসের বাচ্চারা প্রথমেই কীভাবে পালন করবেন, আপনারা প্রথমেই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন। তাহলে আপনার দেখা যাচ্ছে আপনার বাচ্চাটা ক্ষতিগ্রস্ত কম হয়ে থাকে বাচ্চা। আবার অনেকেই মনে করে যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে বা বাচ্চা পালন করলে বাচ্চা ক্ষতি হয় বেশি, কিন্তু আসলেই না। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে বাচ্চা ক্ষতি কম হয়, কারণ প্রকৃতির আবহাওয়া লাগে, এই জন্য বাচ্চার ক্ষতিগ্রস্ত বেশি হয় না। বোর্ডিং যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে পুষ্টিমান খাদ্য খাওয়াবেন, তাহলে বাচ্চাটা তাড়াতাড়ি বড় ও সুস্থবান হবে, আর আপনারা লাভবানও হতে পারবেন। বোর্ডিংয়ের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে বেশি করে পুষ্টিমান খাদ্য খাওয়াবেন, তাহলে বাচ্চাটা তাজা, সুস্থবান ও সবল শক্তি থাকবে, রোগ বেরোগ আসবে না কোনো দিন। আপনারা আবার মনে করেন যে ভাই এই কথা তো ইউটিউবে এসে অনেকজন অনেক কথাই বলে, কিন্তু আসলে ভাই না, ওটা আপনার বাচ্চাটাকে বেশি পুষ্টিমান খাদ্য খাওয়াবেন, বেশি শক্তি ও সবল তরচাদা থাকবে, আর রোগ বেরোগ আসবে না। এটা ভাই সত্যি কথা ভাই। আর পানি, স্যালাইন এগুলো বাচ্চারা খাওয়ালে বাচ্চার কোনো রোগ বেরোগ আসে না, বাচ্চাটা সুস্থ থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।